আজ রানাঘাট রামনগর সন্ন্যাসী বাজার সংলগ্ন আমৃময়ী মায়ের মন্দিরের শুভ উদ্বোধন হল জাঁকজমকপূর্ণভাবে। মাকে দর্শন করবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম চোখে পড়ার মতন। মন্দির কমিটির এক সদস্যের কাছে জানা গেল, এই মায়ের প্রকৃত কোনো মূর্তি নেই। কালীঘাটের মায়ের আদলেই এই মায়ের মূর্তি করা হয়েছে। 2006 থেকে মন্দিরের পুজো শুরু হয় এখানে। যদিও তখন পাকাপোক্তভাবে কোনো মন্দির তৈরি হয়নি, তবুও এই মায়ের পুজো হতো ছোট একটা মন্দির করে। আজ পুজোর পরে ভোগের প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আজকে এই মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট আইসতলা আমৃময়ী মায়ের সেই মন্দির, যেটা আজ শুভ উদ্বোধন হতে চলেছে। সকাল থেকে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে চলেছে এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমৃময়ী মায়ের সেই মন্দির, যেখানে নাম কীর্তন চলছে। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। এটা আচ্ছা আপনি করেন। আজকে আমাদের এই আমরি মায়ের মন্দির উদ্বোধন হলো। আমাদের আমরি মা বলতে বাংলাদেশে আমাদের আমরি মায়ের মেন মন্দির। এটা আমরা ভক্তরা মিলে একটা মন্দির করা হয়েছে। আমাদের আমরি মায়ের কোনো ছবি নেই, কিন্তু আমরা শুরু থেকেই আমরি মায়ের জায়গায় আমরা কালীঘাটের কালী মায়ের পুজো করি। আজকে আমাদের এখানে যে মূর্তিটা দেখছেন আপনিটা, সেটাও কালীঘাটের কালী মায়ের মূর্তি। আমরি মায়ের কোনোদিন ছবি তুলতে দেয়নি বা কোনো ছবিও নেই। ছবি তোলার অনেক চেষ্টাও হয়েছিল, কিন্তু মা বলল যে ছবি আমার হবে না, তোরা যা পুজো করবি তোরা কালীঘাটের কালী মায়ের পুজো করবি। আমরা আমরি মাকে কালীঘাটের কালী মা বলেই পূজিত করি। আপনার নাম? আমার নাম তাপস দেবনাথ। মন্দির কমিটি। আমাদের এই মন্দিরটা শ্রী শ্রী আমৃময়ী দেবীর স্মৃতি সেবাশ্রম। দীর্ঘদিন যাবৎ আমরা এটার নিচে একটা চালা ঘরের মধ্যে পুজো করতাম। আজকের দিনটা শুভ দিন উপলক্ষে আমরা সেটাকে নতুন মন্দির নির্মাণ করে সেখানে উদ্বোধন করা হচ্ছে এবং পুজো অর্চনা চলছে। এই তো আমাদের মন্দির উদ্বোধন চলছে এখনো কাজ। কতদিনের পুজো আপনাদের? আমাদের এই মন্দির স্থাপন হয়েছে 2006 সাল থেকে। 2006 সাল থেকে এই পর্যন্ত আমাদের মন্দিরের সবচেয়ে বড় ঐতিহ্য যে জিনিসটা, সেটা হলো গিয়া কোনো ব্যক্তি চাকরির সন্ধানে মায়ের কাছে আবেদন করেছে, কোনো ব্যক্তি পরীক্ষার্থীরা পরীক্ষায় পাশ করার জন্য মায়ের কাছে আবেদন করছে, কারোবার সন্তান হীনতার জন্য মায়ের কাছে আবেদন করছে। যে অনেক সময় দেখা গেছে বিভিন্নভাবে বিভিন্ন ভক্তরা যে আবেদন করেছে সেই আবেদন সফল হয়েছে। তাই আমাদের মায়ের প্রতি এত এলাকার ভক্তদের অগাধ বিশ্বাস। আজকে এই মন্দির উদ্বোধন উপলক্ষে জনসাধারণের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? আমাদের একটাই বার্তা থাকবে, মন্দিরটা এত এলাকার জনসাধারণের মন্দির, অতএব সকলে আসবে এখানে মায়ের কাছে তাদের আবেদনের কথা বলবে, সুখ দুঃখের আবেদন জানাবে, তারা উপকৃত হবে। আমরা মনে করি এই মন্দির যদিও বা আমাদের কমিটি বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আমরা এই মন্দির নির্মাণ করছি, তাই মন্দির জনসাধারণের জন্য আমরা মন্দিরকে উৎসর্গ করছি। সকলে যাতে অবাধভাবে মন্দিরে আসতে পারে, তারা মায়ের কাছে নিজের সুখ দুঃখের আবেদন করতে পারে। আপনাদের আজকে উদ্বোধন উপলক্ষে কী কী অনুষ্ঠান রেখেছেন? আজকের অনুষ্ঠানের মধ্যে গতকাল 16ই জুন ছিল 108টা পিতলের কলসি দিয়ে আমাদের মন্দিরের ভক্তরা আমাদের চুলি নদীর ঘাট থেকে ছোটো বাজার ঝুলন্ত ব্রিজের ঘাট থেকে জল এনেছে। সেটা একটা শোভাযাত্রা হয়েছিল। সেই শোভাযাত্রার মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ছিল। আজকে যে অনুষ্ঠান হচ্ছে পূজা অর্চনা যাগ যজ্ঞ, সেগুলো আমাদের শাস্ত্র মতে বা পুরোহিত বা আমাদের মন্দিরের যিনি নাকি সভাপতি মাননীয় মনীন্দ্রচন্দ্র দেবনাথ, তিনি তার পৌরোহিত্য করছেন। আপনার নাম, পরিচয়? আমি মন্দিরের সাধারণ সম্পাদক, আমার নাম শ্রী প্রতাপচন্দ্র দেবনাথ। আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তারা আমাদের মন্দিরের সহকর্মী এবং বিভিন্ন পদাধিকারী। আমাদের মন্দিরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,
মাননীয় দুলাল চন্দ্র দেবনাথ, তিনি আমাদের যে আমরিময়ী দেবীর তাদেরই বংশধর। অতএব ইনি দুলাল চন্দ্র দেবনাথ এইখানে দাঁড়িয়ে আছেন, আমাদেরই একজন সহকর্মী এবং মন্দিরের মোটামুটি হিতাকাঙ্ক্ষী বললেই বলা হয়। আর মন্দির কমিটি আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডের একজন সদস্য কমল দেবনাথ। এবং এখানে আছে আমার ভাই সুভাষ, সেও মন্দিরের খুব হিতাকাঙ্ক্ষী। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মন্দিরের যেই কোনো কাজে নিজেকে যান প্রাণ অর্পণ করে সে কাজ করে। এরা প্রত্যেকেই মন্দিরের হিতাকাঙ্ক্ষী। আমি প্রত্যেক ভক্তদেরকে এত অঞ্চলের নয়, সারা পৃথিবীর সন্তানদের মা যেন সবসময় ভালো রাখে। আমি সৌভাগ্যক্রমে যে আমার মায়ের বাড়িতে জন্ম হয়েছে, এটা আমার পরম পাওয়া বা পরম সৌভাগ্য। এবং আমরিমার কাছে আমি প্রত্যেক একটাই অনুরোধ করব বা বিনীত প্রার্থনা যে মা তুমি সমস্ত সন্তানদের ভালো রাখো, এটা আমার মূল বলা। জনসাধারণের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? আমি বলবো প্রত্যেকে মার প্রতি বিশ্বাস ভক্তি রাখুন, মা প্রত্যেকের মনস্কামনা পূরণ করবে। সবচেয়ে বড় বিষয় হলো যে আমার মা এমন একজন মহিষী যার প্রত্যেকটা অলিক নয় বাস্তব। এবং আমরা সবার কাছে বলি যে আমরা কিন্তু জীবন্ত ঠাকুরের পুজো করি। আমরা প্রত্যক্ষ প্রমাণ হিসাবে যদি বলেন, আমাদের মন্দিরে প্রদীপ ভাসানোর একটা অনুষ্ঠান হয়। এই প্রদীপ ভাসানো যার যা মানত থাকে এখানকার প্রত্যেকেই সফল হয় এখানে। যার জন্য খুব দ্রুত আমি 150 বছর ধরে মানে আমাদের প্রতিষ্ঠানের কথা আমরা জানি, বাংলাদেশের যেটা ছিল এখানে আছে। প্রত্যেকটা ভক্তই এমন কিছু অলৌকিক ঘটনা যেটা আপনার কাছে আমি সরাসরি বলতে পারছি না, এগুলো সবই গোপন তথ্য। মানে যার যার ভক্তি বা বিশ্বাস এগুলো আসে প্রত্যেকের সফল হয়েছে। যার যা মার কাছে নিষ্ঠার সঙ্গে যার যা প্রার্থনা করেছে প্রত্যেকটা প্রার্থনা মা পূরণ করেছে। তাই বলবো মার কাছে সবাই ভক্তিপূর্ণ মনে আসুন, ভক্তি রাখুন, প্রত্যেকটা মনস্কামনা মা পূরণ করুন। কত বছরের পুজো আপনাদের? এটা আমাদের বাংলাদেশ থেকে 150 বছর প্রায় হয়ে এসছে। 150 বছর। এইখানে স্থাপিত হয়েছে এখানে হচ্ছে 2006 সাল থেকে। আপনার নাম? আমার নাম দুলাল দেবনাথ, দাদুর নাম আনন্দকিশোর দেবনাথ। আমরিমায়া দেবীর একমাত্র বংশধর আমি। ওকে, ধন্যবাদ।